আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওয়াহাব চৌধুরী জামি বলছি ডাইনামিক ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস থেকে। এইটা আমাদের নিউ জার্সির শাখা। ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসে আসবেন। এজ ইউ অলরেডি নো, আমরা অলরেডি 7 days 6 days ওপেন থাকি, অলমোস্ট 7 days ওপেন থাকি মোস্ট অফ আনটিল ট্যাক্স সিজন। আমি কিছু আপডেট দিতে যাচ্ছি আপনাদেরকে। প্রথমত আপনারা অলরেডি জানেন ইলেকট্রনিক ফাইলিং অলরেডি শুরু হয়েছে, রাইট? সো কিছু জিনিস আপনারা মনে রাখবেন যখন ট্যাক্স ফাইল করেন, টু মেক শিওর আপনার রিফান্ডগুলো ঠিক মতো আসে, যাতে কিছু মিস্টেক যেটা অ্যাভয়েড করা সম্ভব। প্রথমত মেক শিওর করবেন যে আপনারা আপনাদের যত ইনকাম আছে সব ডকুমেন্ট ঠিক মতো কালেকশন করে ট্যাক্স ফাইল করতেছেন। ইউজুয়ালি যেটা দেখা যায় যে অনেক সময় মানুষ অনেক ছোট কিছু W2 ওরা মিসিং থাকে, অথবা 1099 মিসিং হয়, অথবা অনেক 1099 INT যেটা ইন্টারেস্ট ইনকাম অনেক সময় আপনারা ট্যাক্স ফাইলিং করার পরে আপনারা নতুন ডকুমেন্ট পান, যেটাতে অনেক সময় আন্ডার রিপোর্টিং হিসেবে অ্যাডিশনাল ট্যাক্স লায়াবিলিটি থাকতে পারে। সো আপনারা মেক শিওর করবেন যে সব ট্যাক্স ডকুমেন্ট কালেকশন করতেছেন। স্পেশালি যারা গত 2 বছরে ট্যাক্স অ্যামেন্ডমেন্ট করছেন কোনো কারণে, যেখানে আপনাকে রিফান্ড দেওয়া হয়েছে, ওই রিফান্ডে কিন্তু IRS আপনাদেরকে ইউজুয়ালি একটা অ্যাডিশনাল ইন্টারেস্ট ইনকাম দেয়, যেটার জন্যে আপনাদের ট্যাক্স ফাইল করা লাগবে। ওকে, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কিছু ডেডলাইন আমি আপনাদেরকে জানাই। কি ডেটস ইজ, যারা LLC এবং এস কর্পোরেশন, আপনাদের ডেডলাইন মার্চের 15 তারিখে পড়তেছে। আই থিঙ্ক এবার এটা পড়বে মার্চের 17 তারিখ, বিকজ 15th মাইট বি এ উইকেন্ড। যারা LLC সিঙ্গল মেম্বার, তার মানে আপনারা একজন ওনার LLC-তে, আপনাদের ডিউ ডেট আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নের সাথে, যেটা হলে গিয়া এপ্রিলের 15 তারিখ। আপনারা যারা রেগুলার কর্পোরেশন আছেন, আপনাদের ডেডলাইনও এপ্রিলের 15 তারিখ। অ্যান্ড অফকোর্স যারা ইন্ডিভিজুয়াল, আপনাদের ডেডলাইন এপ্রিলের 15 তারিখ। এখন ট্যাক্স রিফান্ড ইউজুয়ালি 10 দিনের মধ্যে চলে আসে, বাট যারা আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছেন অথবা যারা এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, আপনাদের রিফান্ড ইউজুয়ালি IRS মার্চের 3 তারিখের আগে ইস্যু করবে না। ইট ইজ বিকজ আর্ন ইনকাম ক্রেডিট যাদের আসে থাকে, অথবা যাদের এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকে, ওদের ট্যাক্স ফাইলগুলো ইউজুয়ালি অডিট রিস্কের চান্স একটু হাই। সো ওই কারণে ওরা মার্চের 3 তারিখের আগে আপনাদের ট্যাক্স রিফান্ড ওরা ইস্যু করবে না। ওকে, সো অ্যাগেন আমি সবাইকে বলতে চাই, আপনারা মেক শিওর করবেন যে টাইম মতো ট্যাক্স ফাইল করতেছেন, তাড়াহুড়ো না করে মেক শিওর করবেন সব ডকুমেন্টস একসাথে কালেকশন করার পরে ট্যাক্স ফাইলিং হচ্ছে। এবং কোনো কারণে যদি দেখা যায় যে আপনি ট্যাক্স ফাইল টাইম মতো করতে পারতেছেন না, ফর হোয়াটএভার রিজন, ধরেন আপনি অসুস্থ হয়ে গেছেন, অথবা বাংলাদেশে যাওয়া লাগতেছে, অথবা আপনার ডকুমেন্ট রেডি না, মেক শিওর করবেন যে আপনারা একটা এক্সটেনশন ফাইল করেন। ওকে, আপনারা যখন এক্সটেনশন ফাইল করেন, আপনাদেরকে 6 মান্থ সময় দেয় ফাইল করার জন্য। যারা পার্টনারশিপ LLC, আপনাদের এক্সটেনশন অলসো 6 মান্থস, বাট এগেন যেহেতু মার্চের 15 তারিখ, ইট উইল বি আনটিল সেপ্টেম্বর 15th। আর যারা এপ্রিলের 15 তারিখে এক্সটেনশন করতেছেন, আপনাদের ডিউ ডেট থাকবে তখন অক্টোবরের 15 তারিখ। দিস ওয়ে আপনার ট্যাক্স ফাইলিংটা না হলেও কোনো কারণে যদি পেমেন্ট ডিউ থাকে লেটার, আপনাকে ফেলিয়ার টু ফাইল পেনাল্টি ওরা আপনাকে ইস্যু করবে না। বাট রিমেম্বার, এক্সটেনশনের মানে নয় যে আপনার পেমেন্ট আপনি পরে করতে পারেন। পেমেন্ট কিন্তু স্টিল ডিউ এপ্রিলের 15 তারিখের মধ্যে। সো বেস্ট অ্যাডভাইস ইজ, কোনো কারণে যদি আপনি ফাইল করতে পারতেছেন না, এক্সটেনশন ফাইল করবেন। এবং প্রত্যেক বছর যদি আপনার পয়সা দেওয়া লাগে, দেন আপনি অলরেডি জানেন যে একটা অ্যামাউন্ট আপনার দেওয়া লাগবে। ট্রাই টু ফলো প্রিভিয়াস ইয়ার্স, তার মানে গত বছরের যে পেমেন্ট দিয়েছেন, এস্টিমেট করে ওই পেমেন্টটা আপনারা দিয়ে দেবেন। এগেন আমরা নিউ জার্সিতে আসি, 7 দিন আমরা অ্যাভেলেবল আসি, এবং থ্রু আউট দ্য হোল ইয়ার আমরা অ্যাভেলেবল থাকি। সো ইনশাল্লাহ আমাদের অফিসে আপনারা আসবেন, দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। অ্যাড্রেসটা একটু মেনশন করে দেন। আমরা আছি 63 ইউনিয়ন বুলভার্ড। এটা কুইক চেক যেটা আছে, কুইক চেকের পাশেই আমাদের পার্কিং অ্যাভেলেবল আছে, বড় পার্কিং স্পট। আপনারা ইউনিয়ন বুলভার্ডে যখন ড্রাইভ করবেন, আমাদেরকে পাবেন ডাইনামিক ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস।